اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আল আমিন ওমান প্রবাসী, বাংলাদেশ, মুরাদনগর সালিয়াকান্দি থেকে তিনি প্রশ্ন করেন। তিনার একটি ছোট্ট প্রশ্ন, তিনি জানতে চাচ্ছেন তৌহিদ কি এবং তৌহিদ কত প্রকার ও কি কি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। والجواب بالله التوفيق. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমাদেরকে জানতে হবে তাওহীদ কি, তাওহীদ কত প্রকার ও কি কি, এবং তাওহীদ যদি না থাকে তার বিপরীতে তার কাছে কি পাওয়া যাবে। তাওহীদ অর্থ হচ্ছে এক করা, এক বানানো, একত্রে যুক্ত করা, একত্রিত করা, একীকরণ করা। তার মানে হচ্ছে ইউনিফিকেশন, কোনো কিছুকে এক করা, আর হচ্ছে একত্বের ঘোষণা দেয়া। যদি আমরা জানি যে তাওহীদ কি, তাওহীদের শ্রেণীবিন্যাস কি, তাওহীদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ভেজাল একত্ব, যেটাকে ইংলিশে বলে মনোথিজম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্ব সার্বিক এবং পূর্ণাঙ্গ এবং সর্বাত্মক। এ দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সৃষ্টিকর্তাই নন, তিনি একদিকে যেমন একমাত্র পালনকর্তা আমাদের, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের মালিক, রিজিকদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রক্ষাকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আইন বিধানদাতা। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইলাহ, ইবাদতের যোগ্য। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপাস্য বটে। অতএব মানুষ ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ইবাদত বন্দিগি ও দাসত্ব করবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এর ব্যতিক্রম কিছুই নয়। যদি আমরা তাওহীদ শব্দটি আরবি ওয়াহাদ ক্রিয়ামূল থেকে গৃহীত হয়েছে, যার অর্থ হচ্ছে এক হওয়া, একক হওয়া বা অতুলনীয় হওয়া। সেই জন্য আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদকে কয়েক ভাগে বিভক্ত করেছেন। তাওহীদের শ্রেণীবিভাগ হচ্ছে তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে উলুহিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদে রুবুবিয়াত, আল্লাহর একক ও তার রাজত্ব এবং কর্মে কোনো শরীক নেই, তার বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতের প্রতিপালকের একত্ব অক্ষুণ্ণ রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ও সিফাত, তিনি তার মৌলিকত্বের এবং গুণাবলীতে অতুলনীয় আল্লাহ রাব্বুল আলামিন। এবং আসমা ও সিফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর একত্ব বজায় রাখা। তাওহীদে উলুহিয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ আল ইবাদাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের রুবুবিয়াতে তিনি উপাস্য রূপে চির অপ্রতিদ্বন্দ্বী, মনে রাখতে হবে। এবং তাওহীদে উলুহিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের একক বজায় রাখা। আমরা যদি এই তাওহীদের ব্যাপারে একটু জানি, বিস্তারিত জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তাওহীদকে তিন শ্রেণীতে আমরা জানতে পারলাম। যদি আমরা জানি যে তাওহীদে রুবুবিয়াত অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আক্ষরিক অর্থে কর্তৃত্ব ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব বজায় রাখা, অর্থাৎ দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একতা নিশ্চিতভাবে ঘোষণা করা যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব ও ক্ষমতার কোনো অংশীদার নেই। এ হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তাওহীদ আল আসমা ও সিফাত। আমরা যদি জানি যে আক্ষরিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নাম ও গুণাবলীতে একত্ব বজায় রাখতে হবে। অর্থাৎ দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একতা নিশ্চিতভাবে ঘোষণা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, শ্রেষ্ঠত্ব, মহত্ব এবং সৌন্দর্য সহ যাবতীয় গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক এবং নিরঙ্কুশভাবে পূর্ণতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। এক্ষেত্রে কোন ক্রমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ তার অংশীদার হতে পারে না। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদুল ইবাদাহ। যদি আমরা এই ব্যাপারে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়টি আমাদেরকে উলুহিয়াত বিস্তারিতভাবে একটু জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত আল ইবাদাহ, আক্ষরিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের আল্লাহর একত্ব বজায় রাখা, অর্থাৎ দৃঢ়তার সাথে এই কথা নিশ্চিতভাবে অন্তর থেকে খুলুসিয়াতের সাথে ঘোষণা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র আল্লাহর ইবাদত পাওয়ার যোগ্য, এছাড়া আর কেউ নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীগণ তাওহীদকে ভিন্ন শ্রেণীতে বিভক্ত করেন। তাওহীদকে ভিন্ন শ্রেণীতে বিভক্ত করেননি, কারণ বিশ্বাস তথা ঈমান এমন ধরনের একটি মূলনীতি, তা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ যদি করা যায় প্রয়োজনীয়তা এবং কখনো বিশেষভাবে অনুভূত হয়নি। কারণ তথাপি কোরআন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে-কেরামের মূল ব্যাখ্যা বা ব্যাখ্যামূলক বর্ণনা দ্বারা তাওহীদকে শ্রেণী বিভাগ করেছে ভিত্তিমূলে 3টি, যাতে করে আমরা বুঝতে পারি দৃঢ়ভাবে স্থাপিত হয়েছে। তাওহীদের প্রত্যেকটি শ্রেণীতে বিস্তর মূল ভিত্তি রয়েছে। এই তাওহীদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলে আশা করি আমরা এইখান থেকে কিছু উপকৃত হবে এবং সহজেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের ব্যাপারে, তাওহীদ রুবুবিয়াতের ব্যাপারে যে শ্রেণীবিন্যাস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব, সৃষ্টিকর্তা, একমাত্র সত্যিকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার শক্তি, তিনি সকল বস্তুর চলাফেরা পরিবর্তনের ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যেটুকু ঘটনা ঘটতে দেন সেটুকু ব্যতীত সৃষ্টি জগতের কিছুই ঘটে না। আল্লাহ রাব্বুল আলামিন যা করেন তাই ঘটে, এর ব্যতিক্রম কোনো কিছু হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাস্তবতার স্বীকৃতি স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো শক্তি বা ক্ষমতা নেই বলে উক্তি করেন। কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াত, তার মানে আকীদার ভিত্তি পাওয়া যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর নিয়ন্ত্রক, ধারক বাহক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছু ব্যবস্থাপক, তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফাত 94 নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলছেন, প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করো তাও আল্লাহ রাব্বুল আলামিনের। অন্যদিকে আমরা দেখতে পারি সূরা তাগাবুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত কোনো কিছু, কোনো বিপদ পতিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর অনুমতি ব্যতীত, হুকুম ব্যতীত কোনো কিছুই পতিত হয় না। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই ছিল কিছু কথা তাওহীদের ইবাদাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতের কথা। তাওহীদে আসমা ও সিফাত, নাম ও গুণাবলী, এই শ্রেণীর কয়েকটি রূপ আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর একাত্ম কোরআন ও হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও গুণাবলী যেভাবে বর্ণনা দিয়েছেন, যেভাবে শেখানো হয়েছে সেভাবে ছাড়া আর কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী বর্ণনা দেয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, ঠিক সেভাবে, যেভাবে কোরআনে কারীম থেকে এসেছে, ঠিক সেভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত আমরা ব্যবহার করব। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার সৃষ্টির গুণাবলী দেয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহকে কখনো তার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খালিক। আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের আসমা ও সিফাত। 2 নম্বর, আমরা জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার সৃষ্টি গুণাবলী দেয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমন উদাহরণ সহ যদি আমরা জানতে চাই, মানুষকে বিশ্রামের প্রয়োজন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্রামের প্রয়োজন হয় না। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আমরা যদি আয়াতুল কুরসি পড়ি, সেখানে আমরা ক্লিয়ার ভাবে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে রক্ষণাবেক্ষণ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ক্লান্ত করেন না। আমরা যদি পড়ি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার ভাবে জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কোনো কিছুই পৃথিবীতে রক্ষণাবেক্ষণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পৃথিবী করার জন্য, সমস্ত কিছু করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লান্তি বোধ করেন না। যদি আরেকটু ক্লিয়ার ভাবে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত হয়েছেন। সূরা হাদিদ সূরা নম্বর 57 পারা নম্বর 27 আয়াত নম্বর 4 এ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এই বিষয়ে ক্লিয়ার ভাবে বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يخرج فيها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমি সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করেন ও যা কিছু তা থেকে বের হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যা কিছু নামে এবং আকাশে যা কিছু উত্থিত হয়, আকাশের মধ্যে যা কিছু উঠে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্তি বোধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাতের মধ্যে কোনোদিনও এই পৃথিবীর মধ্যে কারোর সাথে কোনোদিনও সাদৃশ্য করা যাবে না। একটু ক্লিয়ার ভাবে বোঝাই এই কথাগুলো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গোলাম এই পৃথিবীতে আজ যারা বেঁচে আছে, বিভিন্ন শ্রেণীর আলেম আছেন যারা এই পৃথিবীর মধ্যে স্বনামধন্য পরিচিত, আল্লামা নামে পরিচিত, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে সাথে করে দেখায়। যেমন ছোট্ট করে বুঝাই, মনসুর হোসেন বিন হাল্লাজ, এই মনসুর হাল্লাজকে নিয়ে কিছু আলেম সমাজ, দেওবন্দি বলেন আর অন্যান্য আলেম বলেন, তাদের আকীদা হচ্ছে যে মনসুর হাল্লাজ হচ্ছেন আল্লাহর একজন প্রকৃত বান্দা। আমরা সেদিকে যাচ্ছি না, আলাদা বিষয়, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা টেনে নিয়ে আসা।
যেমন আল্লামা অলিপুরী সাহেব, তিনি অনেক পুরনো ওস্তাদ, তিনাকে শ্রদ্ধা করি, তিনার শিক্ষাকে হয়তো শ্রদ্ধা করতে পারি, কিন্তু তিনার যে আকিদা, তিনার যে শিরকি আকিদা, সেই আকিদাকে কোনো দিনও গ্রহণ করা যাবে না। নাম এজন্য নিয়েছি কারণ যারা প্রকৃত পক্ষে ওপেন মাঠে মানুষকে এরকম শিরকি আকিদার সাথে লিপ্ত করায়, তিনাদের নাম নেওয়াটা অতীব জরুরি, যাতে করে যে শুনবে যে এই কথা কি বলছেন মনসুর হাল্লাজকে, তখনকার আমলে ইরাকের মধ্যে 70 জন মুফতি তাকে সরকারিভাবে গভর্নরের হুকুমে তাকে শিরচ্ছেদ করা হয়েছে। কেন? তিনি বলেছিলেন আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। আল্লাহু আকবার। এই কথাগুলো কত বড় গ্রহিত কথা, কত বড় জঘন্য কথা। যেই ব্যক্তি এই ধরনের আকীদা পোষণ করবে, সে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করলো, তার মানে সে শিরকে পতিত হলো। এবং যে এই ব্যক্তির সাথে মিলিত হবে, একমত হবে, এক আকীদার হবে, ঠিক সেই ব্যক্তিও তিনার আকীদা শিরকি আকীদায় লিপ্ত হবে। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, অতি দুঃখের সাথে জানাতে হয় যে আমাদের কথাগুলো থাকে আপনাদের জন্য একটি মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো কিছু ক্লান্ত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে মনসুর হাল্লাজের কি এমন কোনো কিছু করা সম্ভব? সে কি একটা পিঁপড়া বানাতে পারবে? সে নিজে অসুস্থ হলে বিছনা থেকে তার নিজের হাতটা উঠাতে পারবে না। সে কিভাবে আল্লাহর সাথে সে বলতে পারে আনাল হক, আমি একজন হক, আমি আল্লাহ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াল্লাহি মুস্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত। যারা এই ধরনের আকীদা পোষণ করছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে অক্ষুণ্ণ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে অন্য কাউকে জড়িয়ে দিচ্ছে। ওয়াল্লাহিল আযীম, তাদের কাছ থেকে বয়কট করা উচিত, তাদের থেকে দূরে থাকা উচিত। এইরকম ভাবে যারা আল্লামা অলিপুরী সাহেব সহ আরো তার অনুসারী, লাখো লাখো অনুসারী আছেন, অথচ তারা শিক্ষায় শিক্ষিত। আমাদের ওস্তাদরা বলে থাকেন যে কোনো ব্যক্তি যদি লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রিও করে আসে আর কোরআন এবং সুন্নাহ এর জ্ঞান যার ভিতরে নেই, তার জন্য সেই ব্যক্তি হচ্ছে একজন জাহিল, মূর্খ। তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একাত্মতা ঘোষণা দিচ্ছে যে মনসুর হাল্লাজ আল্লাহওয়ালা ছিলেন, অথচ সেই আমলের 70 জন মুফতি জানতেন না যে তিনি আল্লাহওয়ালা ছিলেন, তাকে শিরচ্ছেদ করা হয়েছে। আজকে এই দুনিয়াতে এখন নব্য যুগে, মডার্ন যুগে সমস্ত কিছুর উন্নতি হলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম শিরকি আকীদা বিরতি হলো না। মানুষ যারা তাদের সাথে আছে তারাও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের কথা অনুযায়ী, এবং যারা তাদেরকে ভয়কট করে, তাদেরকে ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআনের দিকে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই সঠিক পথে দেবেন। শুধু তাই নয়, আরেকজন আছে যেমন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব, তিনারও আকীদা হচ্ছে মনসুর হাল্লাজ একজন আল্লাহওয়ালা ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমাদের কথাগুলো কুরআন এবং সুন্নাতের সাথে মিলিয়ে আপনার যে ভক্ত আছে পীর, আপনার যে ভক্ত আছে বড় হুজুর, তিনার কাছে জিজ্ঞাসা করুন। যাকে আপনারা মনসুর হাল্লাজকে, আরো শত শত আকীদা আছে, তবে চোখের সামনে লাখো মানুষকে যারা শিরকে পতিত করছে, তাদের কথা তো আমাদেরকে অবশ্যই তুলে ধরতে হবে, নয়তো মানুষ কি করে বুঝবে যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্ধকার এবং আলো কোনোদিনও সমান নয়, খারাপ এবং ভালো কোনোদিনও সমান নয়, সাদা এবং কালো কোনোদিনও সমান নয়। জয় জায়গা যেখানে তৌহিদ থাকবে, তৌহিদের বিরুদ্ধে যেটা আসবে সেটা হচ্ছে শিরক। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমরা তৌহিদের আলোচনা করছি, সেই জন্য এই কথাগুলো তুলে আনা অনেক জরুরি মনে করেছি, সেইগুলো তুলে নিয়ে এসেছি। এই জন্য আমরা বলছি, যারা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের মতো বড় নামের বক্তা, মানুষে বলে থাকে যে এই বিশ্বের শ্রেষ্ঠতম আলেম, অথচ সেই শ্রেষ্ঠতম আলেম সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে মানুষকে কাঁদিয়ে সমস্ত কিছু করে শেষ পর্যন্ত তাদেরকে শিরকি আকীদায় পতিত করছে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আপনাদের কাছে কথা রইল, এই কথাগুলোকে আপনারা যদি প্রতিউত্তর দিতে পারেন যে মনসুর হাল্লাজ শিরকি আকীদায় নয়, তাহলে আমরা এই পৃথিবীর মধ্যে কোনো দিনও কারো সামনে কথা নিয়ে আসব না। আর যদি আপনাদের কথাটুকু বেঠিক হয়, আল্লাহর ওয়াস্তে মানুষকে সঠিক পথে দাওয়াত দিন।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 57 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করছিলাম আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সৃষ্টি করেছেন 6 দিনে আসমান এবং জমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু তা থেকে বের হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ হতে যা কিছু নামে ও আকাশ থেকে যা কিছু, আকাশের মধ্যে যা কিছু উত্থিত হয় তা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদি আবারও প্রশ্ন করি, মনসুর হাল্লাজকে নিয়ে যে এত বাড়াবাড়ি আপনারা করছেন যে তিনি আনাল হক বলছেন তিনি আল্লাহ হয়ে গেছেন, শুধু তাই নয়, কুয়াকাটা সাহেব হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তিনি এমন উদাহরণ দিয়ে যান মিষ্টি কণ্ঠে যে ফেরাউন আল্লাহ বলে সে মুশরিক হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আর মনসুর হাল্লাজ আনাল হক আল্লাহ বলে সে আল্লাহওয়ালা হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সবচেয়ে ঘৃণিত, গ্রহিত, নোংরা আকীদা হচ্ছে এই ধরনের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন মাআযাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই ধরনের গ্রহিত, নোংরা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানবকে যারা শিরকের দিকে পতিত করে তাদের কাছ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে রাখেন, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম আসমা ও সিফাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে কারো কোনোদিনও একসাথ করা যাবে না। মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আরোপ না করা। আল্লাহ রাব্বুল আলামিনের যে মানুষ, যেমন মনসুর হাল্লাজের কথা বলেছি, যেমন আমাদের সমাজে পীরগণ, অলিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা গুণিত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় গুণান্বিত করা হয়, যেমন মনসুর হাল্লাজের কথা বলেছি, এবং তারা অলৌকিক ক্ষমতার অধিকারীরাকে গায়েব জানেন, মৃত্যুকে জীবিত করতে পারেন। নাউযুবিল্লাহ। আরেকটা দল আছে, ক্লিয়ার করে বলে দেই, যারা বলে কাদরিয়া তরিকার, তারা কাদরিয়া তরিকার লোকেরা, যেমন আরেকজন আলেমের কথা বলতে হবে, না বললেই নয়, তিনি হচ্ছেন ভৈরবী সাহেব। ভৈরবী সাহেব কান্নাকাটি করে মানুষকে শিরকি আকীদার দিকে ধাবিত করে। আল্লাহু আকবার। এই কথাগুলো কেন নিয়ে আসছি? এই জন্য যে মানুষ জানুক যে যারা এত বড় আলেম নামে পরিচিত বাংলাদেশে, অথচ সমস্ত আলেমের একমত, বাংলাদেশের আলেমের, যে ভৈরবী সাহেব, তিনার নামটা আমার মুখে আসছে না, এই ভৈরবী সাহেব কান্নাকাটি করে মানুষকে যে দাওয়াত দিচ্ছে, তিনি বেশি বেশি করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে মিথ্যা কথা তিনি ছড়িয়ে থাকেন, যে মনসুর আল্লাহ মারপেট থেকে 18 পারা কোরআন শিখে আসছেন। মনসুর আল্লাহ নয়, আব্দুল কাদের জিলানী মারপেট থেকে 18 পারা কোরআন শিখে আসছেন। আব্দুল কাদের জিলানীর কাছে যখন ছোটবেলা কোনো একজন মা আসলেন যে আমার ঘরে সন্তান হচ্ছে, মেয়ে, লম্বা কাহিনী ছোট করে বলছি, আমার ঘরে মেয়ে সন্তান হচ্ছে, যদি ছেলে সন্তান হয় তাহলে আমাকে ঘর থেকে বাহির করে দেবে, আমার স্বামী রাখবে না। তখন বড়পিল আব্দুল কাদের জিলানীর বাবা কোনো কিছু করলেন না, ফিরিয়ে দিলেন। সেই বাচ্চা তাকে একবার, দুইবার, তিনবার ফিরিয়ে দেওয়ার পরে বলছেন যে বাবা, তার সন্তান যে পেটে ছিল সেটা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। লম্বা কাহিনী ছোট করে বলছি। এবং তিনি এইভাবে মিষ্টি সুরে মানুষকে বুঝাচ্ছেন, পেটের মধ্যে যেই বাচ্চা ছিল আব্দুল কাদের জিলানীর জন্য, পেটের বাচ্চা, মেয়েটা ছেলে হয়ে গেছে। যদি আরেকটা দমক খেত তাহলে যেই সন্তান ছিল 6টা, সেটা সহ সারা পৃথিবীর মহিলারা পুরুষ হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। গাঁজা যদি মানুষে 2-24 ঘন্টা খায়, তারপর এই ধরনের গাঁজাখুরি কথা কোনোদিনও কেউ বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের দিশা দান করেন, সেই দোয়াই করব। আমরা অন্য পর্বে আরো বিস্তারিত আলোচনা করি। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম যে তৌহিদের আলোচনা করতে গিয়ে মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আরোপ না করা। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, যারা এই সমাজের মধ্যে অনেক বড় বড় আলেম আছেন, মানুষকে কান্নাকাটি করে, মানুষের সাথে মিথ্যা প্রতারণা দিয়ে মানুষকে শিরক, বিদআত, কুফরিতে লিপ্ত করছেন। বিদআত কুফরি তো নয়, ওপেন মানুষকে শিরকের দিকে ধাবিত করছেন। যেমন আমরা বলছিলাম যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নামে যে মিথ্যা আরোপ করা হয়েছে, ওয়াল্লাহিল আযীম, যদি আজকে আব্দুল কাদের জিলানী থাকতেন তাহলে তাদেরকে শুলিতে চড়াতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে যারা সহিহ আকীদার আলেম, আমরা তিনাকে অনেক বেশি ভালোবাসি। যারা বলে কাদরিয়া তরিকার, তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা ভালোবাসি। কারণ আব্দুল কাদের জিলানী একজন মুহিত ছিলেন,
তিনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, তিনি বড় মাপের একজন ওস্তাদ ছিলেন। তিনার আকীদা ছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যকে প্রকাশ করা। এই ধরনের গাঁজাখুরি কথা, যারা কি একটা ধমক দিলে পেটের বাচ্চা মেয়েটা ছেলে হয়ে যায়, আরেক ধমক দিলে ঘরে যে 6 মেয়ে আছে সেগুলো ছেলে হয়ে যাবে, যদি আরেকটি ধমক দেওয়া হতো তাহলে সারা পৃথিবীর মেয়েরা ছেলে হয়ে যেত। এই ধরনের গাঁজাখুরি কথা যেমন ভৈরবী সাহেব সহ আরো অন্যান্য আলেমরা বলে থাকেন। তাহলে যারা আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, আর আমরা শিক্ষা গ্রহণ করছি কি? আমরা যে ইবাদত করছি সেই ইবাদত কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি নাকি মানুষকে দেখানোর জন্য? আমাদের যে আকীদা আছে, আমরা কি সেই আকীদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী আকীদা কিনা সেদিকে আমরা খেয়াল করি কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমাজের মধ্যে মানুষ যারা আমরা বেঁচে আছি তাদেরকে অবশ্যই তৌহিদের উপরে বেঁচে থাকতে হবে। যারা তৌহিদের বিরোধিতা করবে, মনে রাখবেন তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, আর শিরকের বিপরীত হচ্ছে তৌহিদ। সেই জন্য তৌহিদ যদি কেউ না বুঝে, তাকে তৌহিদ শিক্ষা গ্রহণ করতে হবে, আকীদা সঠিক গ্রহণ করতে হবে। আমরা আলোচনা করছিলাম মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আরোপ না করা। সেই জন্য সমাজের মধ্যে যে আছে পীর অলিগণ আউলিয়াগণ ক্ষমতা রাখেন এবং গায়েবের খবর জানেন, অলৌকিক ক্ষমতার অধিকারী আছেন, গায়েব জানেন, মৃত্যুকে জীবিত করতে পারেন, মানুষের ভালো মন্দ করতে পারেন। গুনাহ, যেমন গুনাহ থাকলে জান্নাতের পারে গিয়ে দাঁড়িয়ে যাবেন এবং কবরে আযাব মুক্ত করবেন। এই ধরনের কাজ, এই ধরনের কথাগুলো তারা বলে থাকেন। ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া আর কেউ করতে পারবে না। গুনাহগারকে জান্নাতে পার করার জন্য এই পৃথিবীতে কোনো সাহসবান মানুষ নেই, কবরের আযাব থেকে মুক্ত করার মতো কেউ নেই, নিঃসন্তানকে সন্তান দেওয়ার মতো কেউ নেই। কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিবেককে উঠিয়ে নেয়, কেউ তাকে বিবেক দিতে পারবে না। কোন ব্যক্তি যদি এমন বোকামি করে তারা বোকার স্বর্গে বাস করছে, রিজিক বাড়িয়ে দিতে পারেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পীর ফকির দরবেশ নয়। বাচ্চা সন্তান, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটের মধ্যে 4 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কিছু লিখে দেন, সেটা আল্লাহ করেন। না মনসুর হাল্লাজ করতে পারবে, না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি করতে পারবে। মনসুর হাল্লাজের বিষয় আলাদা, তিনি নিজেই আল্লাহ দাবি করেছেন। আব্দুল কাদের জিলানীর বিষয় আলাদা। আব্দুল কাদের জিলানী একজন মুহিত এবং সবচেয়ে বড় দামি একজন আলেম মুহাদ্দিস ছিলেন, এবং তিনি একজন অনেক বড় আলেম ছিলেন। তিনার কথা কোনোটাও আজও পর্যন্ত শিরক বিদআত কুফরিতে পাওয়া যায় না। যারা গল্প গুজব করে মিথ্যা রটাচ্ছেন, এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মিথ্যা রটাচ্ছেন, দ্বিতীয়ত তারা আল্লাহ রাসূলের কথাকে তারা মিথ্যা রটাচ্ছেন, তৃতীয়ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নামে মিথ্যা তোহমত দিচ্ছেন। আব্দুল কাদের জিলানীর তরিকা যারা চালু করেছেন, সেটা আমার বিস্তারিত আলোচনা আছে। প্রায় 150 বছর গিয়ে এই তরিকা চালু হয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর পরে। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম তাওহীদ আসমা ও সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতি নামে কাউকে না ডাকা, কখনো ডাকা যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রউফ, যিনি সবচেয়ে বেশি সমবেদনায় ভরপুর, কাউকে শুধু রউফ ডাকা যাবে না, আব্দুর রউফ বলতে হবে, তার মানে রউফের বান্দা। এবং আর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু, তাকে রহিম নামে ডাকা যাবে না, আব্দুর রহিম ডাকতে হবে। এই ধরনের নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণতা প্রতিনিধিত্ব করে এবং যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য। এই ধরনের নাম মানুষের ক্ষেত্রে তখন ব্যবহার করা যাবে যখন তারা আব্দ লাগাবে। আব্দুর রহিম, আব্দুস সাত্তার, আব্দুল খালেক, এই ধরনের নাম, নামের আগে আব্দ শব্দটি ব্যবহার করা হবে, তখন ব্যবহার করা যাবে। যা বলেছিলাম, যেমন আব্দুর রউফ, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, এই ধরনের হলে। তেমনি ভাবে আব্দুর রসুল বা রসুলের গোলাম, এ আব্দুল নবী বা নবীর গোলাম, আব্দুল হোসাইন বা হোসাইনের গোলাম ইত্যাদি নামগুলো নিষিদ্ধকরণ করা হয়েছে মুহাদ্দিসগণের মতে। কারণ এখানে মানুষ নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের গোলাম হিসেবে ঘোষণা করেছেন, সেটা কখনো জায়েজ নয়। একইভাবে গোলাম মোস্তফা, গোলাম মুহাম্মদ, গোলাম নবী, গোলাম রসুল, নুরুল্লাহ, হায়াতুন নবী ইত্যাদি নামে কাউকে
ডাকা যাবে না। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই ছিল আসমা ও সিফাতের কিছু আলোচনা। আমরা আলোচনা করব উলুহিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত একটু জানা উচিত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই উলুহিয়াতের যেটা হচ্ছে তাওহীদুল ইবাদাহ, এই ইবাদতের ব্যাপারে আমরা অনেকেই শিরক করে থাকে। এই ইবাদতের ব্যাপারে কেউ গায়রুল্লাহর কাছে গিয়ে চায়, কেউ কবরে গিয়ে সিজদা করে, কেউ মাজারে গিয়ে সিজদা করে। আল্লাহু আকবার। অনেক শ্রেণীর আলেম আছে যারা নিজেরাও কবর পূজারী, মানুষকেও কবর পূজার দিকে ধাবিত করে। তার মধ্যে কিছু জানা যায়, যেমন চিটাগাঙে একজন প্রখ্যাত আলেম বলবো না, প্রখ্যাত একজন মানুষকে বক্তৃতা দিয়ে শোনায়, তিনি হচ্ছেন নুরি সাহেব, যিনি হচ্ছেন কবর পূজারী। আরো পরিচিত একজন আছেন যিনি হচ্ছেন তাহেরি সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার। এমন আরো অনেক আছেন। যেমন আমেরিকাতে একজন বসে মানুষকে ইউটিউব চ্যানেলের মধ্যে শিরকের এবং কবরের দিকে মানুষকে ডেকে নিয়ে আসেন। আমেরিকাতে বসে, তিনার নাম আমি ভুলে গেছি, মুখে আসতেছে না। তিনি ইউটিউবের মধ্যে পরিচিত একজন ব্যক্তি, যিনি কবর এবং মাজারের মধ্যে মানুষকে ধাবিত করে। নামটা পরবর্তীতে মনে আসলে আমি অবশ্যই বলে দেব। আমরা এই জন্য বলছি তাদের নামগুলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ আল ইবাদাহ, এইটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে আল্লাহর সাথে কাউকে একসাথ করা যাবে না। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তাওহীদের ভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়নি। তিনারা এক তাওহীদের উপরে ছিলেন। বিশ্বাস তথা ঈমান এক ধরনের একটি মূলনীতিতে চুলছেরা বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা তখন বিশেষ অনুভূত হয়নি। তথাপি কুরআন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ব্যাখ্যামূলক বর্ণনা দ্বারা তাওহীদকে শ্রেণীবিভাগ করা হয়েছে, ভিত্তিমূল করা হয়েছে, যাতে করে এই সমাজের মানুষ, আজকের মানুষ বুঝতে পারে। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, তাওহীদে উলুহিয়াত নাম হচ্ছে তাওহীদ মানে ইবাদাহ। তাওহীদে উলুহিয়াত মানে হচ্ছে ইবাদাহ। এর কর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে, অন্য কারো জন্য নয়। মক্কাবাসীদের তাওহীদ সম্পর্কে স্বীকারোক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও, মক্কাবাসী কুরাইশ বংশের জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র আল্লাহর ইবাদতের পাশাপাশি তারা অন্য কিছুর উপাস্যর 36 ভগবানের উপাসনা করেছেন, ইবাদত করেছেন। কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে কাফের, নাস্তিক, মুশরিক, পৈত্তলিক হিসাবে ঘোষণা দিয়েছেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, অতএব সকল প্রকারের ইবাদত করতে হলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে ইবাদত করতে হবে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং আল্লাহর মধ্যে যে কোনো ধরনের মধ্যস্থকারী, সুপারিশকারী অথবা যোগাযোগকারী প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মুমিন ব্যক্তির সাথে আছি। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সাথে আছেন। আমরা কি ভুলে যাই? যখন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রতিনিয়ত আমরা কমপক্ষে 5 ওয়াক্ত সালাতে কতবার সূরা ফাতিহা পড়ে থাকি। আর সূরা ফাতিহা পড়ার পরেও আমাদের কাছে একটা লাইন, যেটা 4 নাম্বার আয়াত, সূরা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া কারো নিকট সাহায্য চাওয়া যাবে না। কিন্তু বাস্তব আমরা দেখছি তার উল্টোটা। সেই জন্য চিটাগাঙ্গের নুরির মতো এরকম যারা আছে কবর শিরক পূজারী, সেই জন্য ব্রাহ্মণবাড়িয়ার তাহেরির মতো আছে শিরকি পূজারী, এরকম শত শত আলিম যারা আছে মানুষকে কবরের দিকে ধাবিত করে। আমেরিকাতে বসে একজন লোক, তিনি কবর এবং মাজারের দিকে মানুষকে এত ধাবিত করছে যে মানুষকে ব্যাখ্যা দিয়ে মিথ্যা বানোয়াট গল্প, যত ধরনের মিথ্যা জাল জয়ীফ
বা বাতিল হাদিস দিয়ে মানুষকে কবরের দিকে ধাবিত করে। তার নামটা আমার এখনো মনে আসছে না, অবশ্যই আপনারা তার নাম জানেন। সে অনলাইনে মানুষকে কবর এবং মাজারের দিকে ধাবিত করছে। এই জন্য আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি ইবাদতে কিছু চাও তাহলে শুধুমাত্র আল্লাহর নিকট চাও, এবং তুমি যদি সাহায্য চাও তাহলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে চাও। তিরমিজির হাদিস। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, মনে রাখতে হবে, উপলব্ধি করা, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে অন্তর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক নাম্বার মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক ও সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিতে হবে অন্তর থেকে। 2 নাম্বার, কাজকর্মে তার প্রতিফল এবং দৌহিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম ও গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দৌহিকভাবে, শারীরিক দিয়ে মানুষের ইবাদত করতে হবে। তোর মধ্যে একটা জিনিস জানতে হবে, আমাদেরকে 50-50, তার মানে সন্দেহমূলক মাঝামাঝি করলে হবে না, অবশ্যই 100% করতে হবে। যেই ব্যক্তি তৌহিদ থেকে মাঝামাঝি কোনো বিষয় নিয়ে যায় সেটা কোনোদিনও গ্রহণযোগ্য নয়। এবং যেই ব্যক্তি মিথ্যা বলে সে অবশ্যই মিথ্যক, সেটা হচ্ছে অবশ্যই ফলস, সেটা কোনো কাজে আসবে না। ট্রু হচ্ছে 100%। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে মানুষের জন্য মনোনীত দিন। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। বাস্তবে আজ মুসলিম সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ও অন্য বলে সাধারণভাবে স্বীকার করা হয় বটে, কিন্তু কার্যতর দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত বা ইবাদত তৌহিদের প্রতি যদি বিশ্বাস করেছে, কিন্তু তারা রুবুবিয়াতের প্রভুর প্রতি তৌহিদে স্বীকার করছে না, স্বীকার করা হচ্ছে না। মুখে স্বীকার করলেও বাস্তবে তারা বাস্তবায়িত করছে না। এই হিসাবে তারা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাবে না। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 197 তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ব্যতীত তোমরা যাকে ডাকছো তারা তোমাদের সাহায্য করতে সক্ষম নয়, বরং নিজে সাহায্যের ও অক্ষম, তার নিজেকে নিজে সাহায্য করতে পারবে না। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, সারমর্ম হচ্ছে এই যে তৌহিদ আমাদেরকে জানতে হবে। তৌহিদ আমরা মোটামুটি ভাবে 3 প্রকার আলোচনা করেছি। এই 3 প্রকারের তৌহিদ আমাদের ব্রেনে ঢুকাতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 17 নম্বর আয়াতে বলছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দুঃখ বা বিপদ যদি তোমাকে গ্রাস করে থাকে, তোমাকে দুঃখ বিপদ পেয়ে থাকে, তবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সারাতে পারবেন। মার্জিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাঁচাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দূর করবেন। আল্লাহ ছাড়া কেউ এইটাকে দূর করতে পারবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র, তিনি ছাড়া কেউ তোমাকে ভালো করতে পারবে না। এমনই ভাবে তুমি যদি কোনো কল্যাণ লাভ করে থাকো, তবে সেই কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশক্তিমান। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি বা বিপদ দেন, তবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া কেউ তা দূর করতে পারবে না। মনে রাখতে হবে, তিনি যদি তোমাদের প্রতি কোনো ধরনের কল্যাণ, ভালো, উত্তম, আহসান দান করেন, দান করার ইচ্ছা করেন, তাহলে এই পৃথিবীর মধ্যে দানকে প্রত্যাখ্যান করার, ফিরিয়ে দেওয়ার, বাদ দেওয়ার কেউ কোনোদিনও করতে পারবে না। এমন কেউ নেই যে করতে পারবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে কল্যাণ দেন, তিনি যাকে ক্ষমা করেন তিনি ক্ষমা দানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক করুণাময়। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক শিক্ষা দান করেন। সেই জন্য আমাদেরকে তৌহিদের দিকে থাকতে হবে। তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, আর শিরকের জায়গা হচ্ছে চিরকাল জাহান্নাম, খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, শিরকে যারা শিরককারী তাকে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। যদি সেই ব্যক্তি শিরক করে থাকে না জেনে আর তওবা করা ছাড়া মারা যায়, সে চিরজীবন জাহান্নামে থাকবে। আর যদি কোনো ব্যক্তি এই ধরনের মনসুর হাল্লাদের আকীদা নিয়ে, নুরীদের আকীদা নিয়ে, তাহেরীদের আকীদা নিয়ে, আরো অন্যান্য শিরক কবর পূজারীদের আকীদা নিয়ে
যারা এই ধরনের আকীদা নিয়ে বেঁচে আছে অথচ তাদেরকে অনুসরণ করছে, আজকে নতুন শিক্ষা পেয়েছে, তারা যদি ফিরে আছে, মরার আগ পর্যন্ত সেই শিরকের মধ্যে পতিত না হয় এবং আল্লাহর কাছে তওবা করে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, তৌহিদ একটি ইসলামের প্রধান এবং প্রথম ডাক। যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বান্দা এবং রাসূল এবং মেসেঞ্জার, এবং আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করা ছাড়া আর কোনো কিছুই নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।